আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডিএসও মেশিন ছাড়াই ইচ্ছে করলে মাল্টিমিটারের মাধ্যমে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি ওকে আছে কিনা সেই বিষয়টা কিভাবে কনফার্ম করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না যে আসলে আমাদের ফোনে যে ক্রিস্টালটা ব্যবহার করা হয় ঠিক এই ক্রিস্টালটাতে কিন্তু ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, আর এই ফ্রিকোয়েন্সিটা মাপার জন্য কিন্তু আমাদের ডিএসও মেশিনের প্রয়োজন হয়। আর এই ফ্রিকোয়েন্সি যদি ক্রিস্টালের ভিতর দিয়ে জেনারেট না হয়ে পাওয়ার ইসি থেকে সিপিইউতে না যায় বিবি ক্লক এবং স্লিপ ক্লক নামে, তাহলে কিন্তু আমাদের ফোনটা ডেড কন্ডিশনে চলে যায়। তো সুতরাং আমাদের ডেড কন্ডিশনে চলে গেলে অবশ্যই আমাদের ফ্রিকোয়েন্সি ওকে আছে কিনা সেই বিষয়টা আমাদের কনফার্ম করতে হবে। তো এর জন্য আমাদের ডিএসও মেশিন যেহেতু আমাদের কাছে থাকে না, তাহলে কিভাবে আমরা আসলে মাল্টিমিটারের মাধ্যমে এটা কনফার্ম করব যে আমাদের এটা ওকে আছে। তো ডিএসও মেশিনটা যেহেতু 20 থেকে 25,000 টাকা দাম হয়, সেই ক্ষেত্রে এবং এটার প্রয়োজন ক্ষেত্রে মাত্র সার্ভিসিং লাইনে 5 থেকে 10% মনে করেন প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ডিএসও মেশিনগুলো সাধারণত আমরা আমাদের শপে রাখি না। তো ডিএসও মেশিন ছাড়াই আমরা ইচ্ছে করলে আজকের ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনারা ফ্রিকোয়েন্সি ওকে আছে কিনা বা ক্রিস্টাল ওকে আছে কিনা সেই বিষয়গুলো শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওগুলো আমরা খুব কষ্ট করে এবং রিয়েল টিপসগুলো দিয়ে থাকি। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে এখন একটি লাইক করে দিন, এমনকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ঠিক এমনই গুরুত্বপূর্ণ টিপসগুলো শিখে নেওয়ার জন্য। আপনি কি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছেন? ইচ্ছে করলে আমাদের মোবাইল ডক্টর সুমন এই অ্যাপসটি কিন্তু অল্প টাকার বিনিময়ে কিনে ইচ্ছে করলে আপনার দোকানে অথবা বাসায় বসে থেকেই কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজটি শিখে নিতে পারেন। একটা ইনস্টিটিউটে যেই কাজগুলো শেখানো হয় এখানে সেই বিষয়গুলো দেওয়া আছে। অলরেডি আমাদের স্টুডেন্টরা আমাদের অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কাজ কমপ্লিট করে কিন্তু আমাদের স্ক্রিনশট দিচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ইচ্ছে করলে আপনার শেখার ইচ্ছে থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, তাহলে আপনারা বুঝে যাবেন কিভাবে আপনারা ক্রিস্টাল ওকে আছে কিনা সেটা বুঝতে পারবেন। প্রথমে আপনারা মাল্টিমিটারটাকে ডায়োড মোডে রাখবেন এবং মাল্টিমিটার ডায়োড মোডে রাখার পর আপনার মিটারের যেই পজিটিভ তার বা লাল তারটা আছে সেটা গ্রাউন্ডে লাগাবেন। লাগানোর পর আমাদের ক্রিস্টালের 4টা লেগ থাকে, ঠিক ক্রিস্টাল লাগানো অবস্থায় চিকন সুইয়ের মাধ্যমে ভালো মতনে আমাদেরকে এক এক প্রান্তে মিটারটার কালো তার বা গ্রাউন্ড তারটা লাগাতে হবে। তো যেই প্রান্তে আমরা ধরলে গ্রাউন্ড বা বিপ পাবো, তার কণাকণিভাবে অপোজিটে আমরা একটা মান পাবো 850 প্লাস অথবা 800 প্লাস। এরপর বাকি যেই দুই প্রান্ত থাকবে কণাকণিভাবে, এই দুই প্রান্তেও আমরা জিআর পাবো বা রিডিং পাবো 800 সামথিং। অর্থাৎ আমরা যে রিডিংটা পাবো, অর্থাৎ এই যে যেই দুই প্রান্তটা দেখাচ্ছি এই দুই প্রান্তে যেই রিডিংটা পাবো তার চেয়ে গ্রাউন্ডের অপোজিট কণাকণিভাবে একটু বেশি পরিমাণে জিআর পাবো। কথাগুলো আপনারা অবশ্যই ভালো মতনে একবারে বুদ্ধি 2বার ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমরা কিন্তু ক্রিস্টাল ওকে আছে কিনা সেটা কনফার্ম করতে পারবো। তো এবার আপনাদেরকে এখানে কত ভোল্টেজ বা কিভাবে আপনারা কনফার্ম হবেন যে আপনাদের ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি ওকে আছে সেটা আমরা স্কিমেটিক অনুযায়ী এখন আপনাদের শিখিয়ে দিচ্ছি। আমরা যেই ফোনে কাজ করব সেই ফোনটার যে লেআউট এবং স্কিমেটিক আছে সেটা ওপেন করব। আমরা লেআউট থেকে ক্রিস্টালের ছবিটা খেয়াল করে অথবা এক্স দিয়ে যেই সংখ্যাটা লেখা থাকবে সেটা কপি করব। কপি করে আমাদের যে স্কিমেটিকটা আছে স্কিমেটিকের যে সার্চ বার আছে সার্চ বারে এই যেইটা কপি করলাম সেটা পেস্ট করে নেক্সট করলেই আমাদের ক্রিস্টালের কাছে নিয়ে আসবে। তো বন্ধুরা, ক্রিস্টালের যে 4টা লেগ থাকে খেয়াল করে দেখেন, 1 এবং 3 নাম্বার হচ্ছে হটলাইন এবং 2 নাম্বার হচ্ছে গ্রাউন্ড লাইন এবং 4 নাম্বারটা হচ্ছে সেন্সর লাইন। অর্থাৎ 4 নাম্বারে যেই জিআরটা পাবেন 1 এবং 3 নাম্বারে তার চেয়ে একটু কম জিআর পাবেন। তো এবার আপনাদের মূল যেই বিষয়টা, অর্থাৎ যেই বিবি ক্লকের লাইনে ফ্রিকোয়েন্সি হয় সেখানে কত ভোল্টেজ হলে আপনারা কনফার্ম হতে পারবেন যে আপনাদের এই ফ্রিকোয়েন্সির ক্রিস্টাল লাইনটা ওকে আছে। তো খেয়াল করে দেখেন, এক্সোসস R3 পাওয়ার আইসি থেকে যেই বলটা আছে সেই বলের ভিতরে কিন্তু একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে। খেয়াল করে দেখেন R2212। এই রেজিস্টারের ভিতরে আমরা যখন ভোল্টেজ রেঞ্জে মাপবো, এখানে যদি আমরা 0.6 থেকে 0.9 ভোল্টেজটা পাই তাহলেই কিন্তু আমাদের এই লাইনটা ওকে আছে। অর্থাৎ আপনারা বিবি ক্লক এবং স্লিপ ক্লকের ভিতরে যখন আপনারা মাপবেন, যদি 0.6 থেকে 0.9 পর্যন্ত ভোল্টেজ পেয়ে যান, এমনকি সেই ভোল্টেজটা স্টেবল পেয়ে যান,
মানে স্থির মান পান, তাহলে কনফার্ম ধরে নেবেন আপনার ফ্রিকোয়েন্সি ওকে আছে। এইভাবে কিন্তু আপনারা ইচ্ছে করলে যে কোনো ফোনের ফ্রিকোয়েন্সি কনফার্ম করতে পারবেন ডিএসও মেশিন ছাড়াই। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যদি এর চেয়ে ভালো ডিপলি নলেজ নিতে চান তাহলে আমাদের কোর্সের সাথে জয়েন হন, আশা করি এর চেয়ে ভালো কিছু শিখতে পারবেন।